গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 6টা মতো বাজে। এখন আমার মেয়েরা ঘুম থেকে উঠে গেছে, স্কুলে যাবে বলে। এই দেখো ঠান্ডার মধ্যে সব ব্রাশ করছে। এখন বাইরের ওয়েদারটা খুবই ঠান্ডা, এখানে প্রচণ্ড কুয়াশায়। দেখো, দাও দেখাচ্ছি তোমাদের। অন্ধকার, বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে, পুরোটা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমার মেয়েরা ঘুম থেকে উঠে গেছে, একটুও কান্নাকাটি কিচ্ছু করে না, ঘুম থেকে উঠে গেছে। এখন ব্রাশটা করছে, এবার স্কুলে যাবে। চলো ওদেরকে রেডি করে দিই আগে। এই দেখো তিনজনকে রেডি করতে চলে এসেছি। আর এদিকে তিন্নি আবার একটুখানি হাই করে দিল। আর তিনজনকে সোয়েটার পরিয়ে দিই। তোজো তো বলতে জামা খুলবে না ঠান্ডার মধ্যে, তবে হাই নেটের গেঞ্জিটা একটু ভেতরে পরিয়ে দিচ্ছি, আর তার উপরে সোয়েটার মানে ইউনিফর্ম পরিয়ে দেবো, আবার জ্যাকেটটাও পরিয়ে দেবো। কারণ কদিন খুব ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে বলার মতো না, জানো তো। আর এই সকালবেলা একদম বাচ্চাগুলো ঘুম থেকে উঠতে ওদেরও খুব কষ্ট হচ্ছে। কিন্তু বেচারা কি করবে, শুধু রোজ বলে যে ডে স্কুলে ভর্তি করে দাও, মর্নিং স্কুলে ভর্তি করো। আর তিদিলের অবস্থা দেখো, ঠান্ডার মধ্যে এসে কেমন গুড়িসুড়ি মেরে দাঁড়িয়ে আছে, এইভাবে গুড়িসুড়ি মেরে দাঁড়িয়ে আছে। আর দরজা তো খুলতেই পারছি না, বাইরে এত কুয়াশা। আর যে যেরকমভাবে পাচ্ছে একটুখানি ক্যামেরার সামনে একটু পোজ দিয়ে যাচ্ছে। তিতলিকে দেখো, ও যেরকমভাবে পাচ্ছে একটুখানি ক্যামেরার সামনে এসে হেসে যাচ্ছে। তো এদিকে তোজোকে রেডি করছি। আর সকালবেলা না একা একা রেডি করতে একটু দেরি হয়, সেই জন্য একটু তাড়াতাড়িও উঠতে হয়। না হলে আবার 10 মিনিট কি আর 15 মিনিট দেরি করে যদি উঠি তাও হয়, কিন্তু 10-15 মিনিট আর কী বা যায় আসে। আর একা একা রেডি করি, ওই জন্য কেউই ঠান্ডার মধ্যে একদমই উঠতে যায় না। তোজোকে রেডি করা হয়ে গেছে। আর তোজো একটুখানি ক্রিম ট্রিম মেখে নেবে, না হলে প্রচণ্ড ঠান্ডায় ফাটে মুখটা, ঠোঁটগুলো টান টান হয়ে যায়। তো যার জন্য ও আবার একটুখানি নিজে নিজে রেডি হয়ে নিচ্ছে। আর ওইদিকে তিন্নিকে আমি রেডি করে দিয়েছি। আর তিন্নি এত লেজি, সব থেকে শেষে ও ওঠে, মানে উঠে আসে সব থেকে লাস্টে এসে ও সোফায় শুয়ে থাকে। তারপরে এরা যখন রেডি হয়ে যায় ও তখন আস্তে আস্তে যায় মুখ ধুতে, ব্রাশ করতে। তারপরে ও সবার শেষে আসে। রোজ রোজ ওর পিছনে এত চিৎকার করতে হয় বলার মতো নয়। দেখো তোজোরও রেডি হয়ে গেছে, পুরো টুপি জ্যাকেট সব পরে রেডি। ও বলছে বাইরে চলে যায়, কিন্তু বাইরে প্রচণ্ড কুয়াশা। আর আজকে আমি যাচ্ছি না দিতে, ওর কাকা দিতে যাচ্ছে। তো এটা একটু বাঁচোয়া, কারণ ওর কাকা যাচ্ছে আজকে একটুখানি বাজার করতে, সকালে মাছ কিনতে যাচ্ছে। তো সেই জন্য ওদেরকে বললো স্কুলে একেবারে ছেড়ে দিয়ে আসবে। চলো ওরা চলে গেল, এবার আমি আমার ঘরের কাজকর্মগুলো করবো। চলে যাওয়ার পরে ঘরটা যতটা নোংরা হয়ে থাকে, মানে সেই সন্ধ্যাবেলা ওরা তো পড়তে বসে এই খাটটার উপরে। আর এইখানে পুরো পেন্সিল কেটে আর সবসময় নোংরা করে রাখে, ইরেজার ঘষে পেন্সিল কেটে। তো সেটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটুখানি সময় লেগে যায়। তারপরে দেখো ঘরটাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর আমার এতটা ঠান্ডা লেগেছে কান টান ফুলে গেছে, যার জন্য আবার টুপি পরতে হয়েছে। তো উঠোনটাও ঝাড়টা দেওয়া হয়ে গেছে, এবার ঘরের মধ্যে ঝাড় দিচ্ছি। বাইরে এতটা কুয়াশা ছিল, হয়তো ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব কুয়াশা, ঘরের মধ্যে কিছু দেখা যাচ্ছে না। লাইট জ্বালিয়ে কাজকর্ম করলাম। এবারে ঠান্ডার মধ্যে এসে প্রথম কাজ হচ্ছে এই ঠান্ডা জলে হাত দিয়ে বাসনগুলো মাজা। এটা না খুব কষ্টকর। সকালবেলা কিন্তু রাত্রিবেলা খুব ঠান্ডার জন্য মাজতে পারিনি, আর প্রচুর ঠান্ডা আমার মধ্যে লেগেছিলো। এবার একটু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে দিচ্ছি, কারণ অনেক বাসন পড়েছিল, সেগুলো তো পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে মুছে সব রেখে দিলাম। আর এবার গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। এরপরে একটুখানি বাইরের কাজ আছে, আমার মুরগি আছে, পাখি আছে, তাদেরকে খাওয়া টাওয়া দেবো। এখন বাইরের কাজ বাজ ছেড়ে চলে এসেছি, মুরগি পাখিদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন একটুখানি নিজের জন্য গ্রিন টি করে নিচ্ছি, আমি খাবো আর ওকেও দেবো, এত তো আমি একা খেতে পারবো না। তো একটুখানি খেয়ে নিই, তারপরে আবার যাব মেয়েদেরকে স্কুল থেকে আনতে। তো এগুলো ওদেরকে খাইয়ে দিই। তারপরে দেখো পাখির জন্য আবার ভুট্টা সিদ্ধ করে রাখা হয়েছে, একটু পরে আবার ওদেরকে খেতে দেওয়া হবে। আর এখানে একদিন একটুখানি মাছের ঝোল ছিল আগের দিনে, আর একটু ভাজা ছিল। তো ওরা স্কুল থেকে ভাত নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে, তো তার সঙ্গে যে যেরকম পারবে। সকালে স্নান টান সেরে আমার গবলুকে সেবা দেওয়া হয়ে গেছে আজকে। আর এখন আমি যাচ্ছি আমার মেয়েকে স্কুলে আনতে। এই দেখো আমি রেডি হয়ে গেছি, আমার মেয়েকে স্কুল থেকে এখন আনতে যাচ্ছি। 9:45 বাজে, তো যেতে যেতে 9টা বেজে যাবে। তো চলো যাই, স্কুলে যাই, মেয়েদেরকে আনতে যাই। আর আমার গবলুকে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। এই দেখো স্কুলে চলেছে, আসনগুলো পাত আর খেতে বস, তাড়াতাড়ি হাত ধুয়ে। স্কুলে কি দিয়েছে? সয়াবিন, ফুলকপি, আলুর তরকারি দিয়েছে। হাত ধুসনি, হাত ধুসনি, হাত ধুসনি। আর ডাল, আমাদের মাছের ঝোল আছে, ভাজা আছে। চল খেয়ে রে। স্কুলের তরকারি, চল চল চল। ভালো লাগে তো খেতে, চল। এই দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি।
উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে এত সুন্দর রোদ্দুর পড়ছে যে আমি এখানেই বসে কাটাকুটি করবো বলে রেডি হয়ে নিয়েছি। আর এই দেখো আমার গাছের লাউ শাক অল্প করে পেরেছি, বেশি পারা হয়নি। এই গ্রিলের এইখানটা যেটুকু হয়েছিল সেইটুকু নিয়েছে। আর এই দিকটা পরিষ্কার করে দিয়েছে আজকে পুরো। ওই গাছগুলো মানে অপরে যেটা গাছটা কেটে বাদ দিয়ে দিয়েছে, রোদ্দুরটা এখানে কম আসছিল, তো ওই জন্য এটা পুরো পরিষ্কার করে দিয়েছে। আর ওই দিকটা এখনও রয়েছে, কিছুটা হালকা করে কেটে কেটে দেবো। আর ওখান থেকে যেহেতু লাউ গাছ উঠেছে, তো সেই জন্য ভালোভাবে কাটা। দেখো ভাত হয়ে গেছে। আর আগুনটা এত পরিমাণেই ছিল যে আর গ্যাসে রান্না করতে ইচ্ছে করলো না। মনে হলো যে এখানটা আজকে গুছিয়ে নিই একটুখানি, আর মাছের ঝোলটা করে নিই। তো মাছ টাছ ভাজা ছিল, তো সেই জন্য একটু অসুবিধা হয়নি। কাটাকুটিটা করে নিয়েছিলাম, নিয়ে এবার একটুখানি এখানেই তরকারিটা করে নিচ্ছি। কেননা গ্যাসে আবার করতে যাবো। তো এই দেখো রান্নাবান্না আজকে হয়ে গেছে। আলু দিয়ে কাতলা মাছের তরকারি মাখা মাখা হয়েছে, লাউ শাক আলু দিয়ে পোস্ত দিয়ে করেছি, আর ছোটো মা তরকারি লাউয়ের তরকারি দিয়েছিল। তো চলো আজকের ভিডিও কেমন লাগলো তোমাকে কমেন্টে জানিয়েছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো সবাই খুব খুব ভালো থেকো।